কলকাতার আরজিকর ইস্যুতে ন্যায় বিচারের আশায় ৫ দফা দাবিতে অনড় চিকিৎসক পড়ুয়ারা। বৃহস্পতিবার দফায় দফায় ইমেল চালাচালি হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রদের ঘোষিত শর্ত না মানায় বৈঠক ভেস্তে যায়। পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে একটানা ৩৫ দিন ধরে চলা ছাত্র আন্দোলনের সমাধানে দোরগোড়ায় এসেও আরজিকর ইস্যুতে খুলল না জট। চিকিৎসকদের একাধিক দাবি দেওয়া প্রথমে মানতে না চাইলেও পরবর্তীকালে মেনে নিয়ে আলোচনায় রাজি হয় রাজ্য। বৃহস্পতিবার রাজ্যের সঙ্গে চিকিৎসকদের এ আলোচনার দিকে তাকিয়েছিল গোটা দেশের মানুষ। নির্দিষ্ট ৫টি দফা দাবি নিয়ে আলোচনার উদ্দেশ্যে সরকারের বেঁধে দেওয়া সময়ের কিছু পরেই নবান্নে পৌঁছে যান জুনিয়র চিকিৎসকরা। কিন্তু বৈঠকের লাইভ সম্প্রচার হবে না জেনে সভাঘরের বাইরেই অবস্থান নেন তারা। জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দেন, লাইভ স্ট্রিমিং ছাড়া কোনো আলোচনা হবে না। চিকিৎসকদের অনড় অবস্থানের কারণে প্রায় ২ ঘন্টা সভাঘরে থাকার পরে বৈঠক বাতিল করে নিজের কার্যালয় ১৪ তলায় ফেরেন মমতা। এরপর সভাঘরে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ফিরে এসে ক্ষিপ্ত মমতা বলেন, ৩ দিন অপেক্ষা করলাম, তারা এলেন না। আজও ২ ঘন্টা বেশি সময় অপেক্ষা করেছি। আমার সঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ও প্রতিমন্ত্রী চন্দ্রিমা ছিলেন। তারা এসে সভাঘরে ঢুকলেনই না। কেন ঢুকলেন না জানি না, তাও আমরা কোনো ব্যবস্থা নেব না। ছোট ভাই বোনদের ক্ষমা করে দেব। ওরা ছোট, বড়দের উচিত ছোটদের ক্ষমা করে দেয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, সরাসরি সম্প্রচারে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে চলছে তাই আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা চলতে পারে। চিঠিতে আমরা লিখেছিলাম সরাসরি সম্প্রচার করতে পারবো না। এ সময় রাজ্যের আমজনতার উদ্দেশ্যে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।